কোরবানির হাটে মজার ব্যাপার এটা ছিল যে বিশেষ করে নানার সাথে এবং মামার সাথে হাটে যাওয়ার পর বিশেষ করে নানার সাথে গরু পছন্দ হতো না। আমি তো তখন অনেক ছোট, আমার গেলেই মনে হতো যে এই গরুটাই হয়তো নিয়ে নিব। যেই গরু দেখতাম সেটাই আমার ভালো লাগতো, সেটাই আমার পছন্দ হয়ে যেত। বাট এই হাট পুরোটা ঘুরেও যখন গরু পছন্দ হতো না, খালি হাতে ফিরতে হতো সবাইকে, এটা খুব খারাপ লাগতো আর কি। মনে হতো যে আহা, কেন গরুটা নিয়ে আসলো না, ওইটা তো সুন্দর ছিল, ওইটা তো সুন্দর ছিল, এই ব্যাপারটা ছিল। আবার অনেক সময় হতো যে সকালবেলা শুনি গরু চলে আসছে বাসায়, মানে আগের দিন হাটে ঘুরলাম, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শুনি বাসায় গরু চলে আসছে। কিভাবে? ওই গৃহস্থের বাড়ি থেকে কেনা, যেটা হচ্ছে যে কৃষকের বাড়ি থেকে বা যারা যে একটা গরু বড় করছেন এরকম। তো সেটাও আচমকা এক ধরনের ইয়ে দিত, ভালো লাগা দিত তো আর কি। হ্যাঁ হ্যাঁ, গরু চলে আসছে আমাদের এরকম। আর ছোটোবেলায় বাসায় গরু আসছে, যেই গরুই আসতো সেটাই অনেক সুন্দর লাগতো, ভালো লাগতো। ইভেন এখনও একটা গরু কেনার পর কেনার সময় তো আমরা অনেকটা বিচার করি যে এটার মাংস কত হবে, এই হবে কিনা, এটার ওজন কত হবে। বাট গরুটা কিনে ফেলার পর মনে হয় এটাই আমাদের গরু, এরকম আর কি। হ্যাঁ, ঈদের দিন কাটে পরিবারের সাথে। তো ঈদের দিনই একমাত্র যে সবাই একসাথে হতে পারি, বাবা মা ভাই বোন সবাই, ভাগ্নে ভাগ্নি, এখন ভাতিজা ভাতিজি সবাই আছে আমার। তো সবাই মিলে একটা হল্লাচল্লা চলে আর কি বাসায়। এটা খুবই আমেজে একটা দিন যায় আর কি। সিনেমা হলে যাওয়া হয়, বিশেষ করে গত ঈদে সিনেমা হলে গেলাম এবং দেখলাম চক্কর দেখলাম, দাগি দেখলাম, জঙ্গলি এবং বরবাদ দেখার ইচ্ছে ছিল, এখনও দেখি নাই। বাট এখনও যদি হলে চলে তাহলে দেখে ফেলবো। এই অফ ট্রেক অন ট্রেক বলে আমি কিছু বিলিভ করি না। আপনি যদি আমার কাজটা দেখতে যান, সবাই সেই কাজটা দেখতে যায়, তাহলে এটা অন ট্রেক। সেই কাজটা যদি পর্যাপ্ত দর্শক না পায়, তখন এটাকে অফ ট্রেক বলবো আমরা। অন ট্রেক অফ ট্রেক বলে যে আসলে পার্থক্যটা কি ঠিক আমি বুঝি না আসলে। আমার কাছে মনে হয় সব ধরনের সিনেমাই মানে সব দর্শকের দেখা উচিত। এক একটা সিনেমার ফিল এক এক রকম হবে, এক একটা সিনেমার ফিলোসফি এক এক রকম হবে, মেকিং এক এক রকম হবে, পারফরমেন্স এক এক রকম হবে। সো সেটাকে এনজয় করা উচিত। তো আমার দেখা যায় যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সোজাসুজি বললে যে একটু আতেল ফিল্ম করতে আমি পছন্দ করি বেশি, যেটা খুবই ধরেন যে একটু ভারী ভারী চিন্তার, ভারী থটের। হ্যাঁ, ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা খুবই উপভোগ করি, কারণ ঈদকে নিয়ে আমাদের বিশেষ প্ল্যান থাকে যে খুব ভালো কিছু প্রজেক্ট আসবে। সবাই খুব আশায় থাকে যে তারা ঈদে দারুণ দারুণ নাটক দেখবে। তো এই চেষ্টাটা আমাদের থাকে। সো এই সময়টা ভালোই ব্যস্ততা যায় আমাদের। অবসর সময় যতটুকু পাই তা ওই সিরিজ দেখি, ফিল্ম দেখি, নিজের কাজগুলোও দেখি, যে যেটা রিলিজ পাই দেখি যে কতটুকু ঠিকঠাক করলাম, কি ভুল ত্রুটি হলো, আরও কি ভালো করা যায়। তো সেগুলা যাচাই করি। বই পড়া হয়, বিশেষ করে আমি একটু কবিতা পড়তে পছন্দ করি, কবিতা পড়া হয়। এভাবেই গান শুনি।